রাশিয়া বিএনপির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। গাজীপুর জেলা কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে কাপাসিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২ মে শুক্রবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ দাবি করেন, জৈনেক মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু বিএনপির কেউ নয়। সংবাদ সম্মেলনে গাজীপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হুসাইন লিখিত বক্তব্যে বলেন, ১ মে ২০২৫ বৃহস্পতিবার কিছু গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জৈনক মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু ১ মে গাজীপুর প্রেস ক্লাবে নিজেকে গাকুটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন। এ দাবি প্রত্যাখ্যান করে বিএনপির নেতা বলেন, গাজীপুর জেলা বিএনপির কাপাসিয়া উপজেলা বিএনপি এবং ঘাঘটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোনো ওয়ার্ডে তিনি সদস্য নন। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যর্থ চেষ্টা করছেন মিঠু। জেলা, উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ে কোথাও কোনো দলীয় সম্পৃক্ততা তার নেই। তিনি দলের সাধারণ সদস্যও নয় এবং তার যে কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। এই প্রতারণামূলক উদ্দেশ্য প্রণোদিত পরিচয় ব্যবহারকারীর বিরুদ্ধে দলীয় নেতাকর্মী সহ কাপাসিয়াবাসীকে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এই মর্মে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য ও কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসগর হোসেন খান, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম হোসেন আরজু, ঘাঘটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মাঝি, বিএনপির নেতা আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাপাসিয়া উপজেলা শাখা আয়োজিত আজকের সংবাদ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি এবং আমাদের উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সহ সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার সাথে উপস্থিত রয়েছেন আমাদের দলের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আসগর হোসেন খান, উপস্থিত রয়েছেন সদর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি সেলিম হোসেন আরজু, উপস্থিত রয়েছেন আমাদের ঘাঘটিয়া ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বজলুর রশিদ নয়ন, সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ মাঝি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জনাব আমিনুর রহমান এবং বিএনপির নেতা বাচ্চু, সেই সাথে অন্যান্য যারা উপস্থিত রয়েছেন সবার প্রতি সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা জেনে থাকবেন গত কয়েকদিন ১ মে তার আগের দিন থেকে ৩০ এপ্রিল কাপাসিয়া উপজেলা বিএনপি আমাদের জাতীয় কর্মসূচি, দলের কেন্দ্রীয় কর্মসূচি ছিল পল্টনে ১ মে উপলক্ষে একটা বিশাল সমাবেশ, শ্রমিক সমাবেশ। এটা জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আহ্বান করা হয়েছে। আমরা কাপাসিয়া বিএনপির পরিবার, বিএনপির নেতা, আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি এবং আমাদের কাপাসিয়া উপজেলা বিএনপির কর্ণধার, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শাহ রিয়াজুল হান্নানের নির্দেশ বা পরামর্শ, দিক নির্দেশনায় এখান থেকে পল্টনের এই শ্রমিক সমাবেশে অংশ নেওয়ার জন্য কাপাসিয়া উপজেলার শ্রমিক দলের নেতৃত্বে তারা একটা মিছিল বের করছে প্রচারণামূলক। সেই মিছিলের উপর কিছু ব্যক্তি তারা গাড়ি উঠায় দেয়, যার ফলে
আমাদের মিছিলে কিছু লোকজন আহত হয় এবং সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তারই প্রেক্ষিতে 1 মে গাজীপুর ওই সকল ব্যক্তিরা একটা সংবাদ সম্মেলন পরিবেশন করছে, সেখানে কিছু মিথ্যা তথ্য দিয়েছে, অসত্য বর্ণনা আছে। তারই প্রতিবাদে আজকে আমরা উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব শাহ রিয়াজুল হান্নানের পরামর্শ নির্দেশে আজকে আপনাদেরকে বিষয়টা প্রকৃত জিনিসটা অবগত করার জন্য উপস্থিত হয়েছি। প্রকৃত ঘটনা আমি ছোট করে লিখিত আকারে আপনাদের কাছে পেশ করছি, আমি সেটা এখন পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2025 বৃহস্পতিবার কিছু কিছু গণমাধ্যমে প্রকাশিত একটা সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। জনৈক মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু নিজেকে গাগটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য পরিচয় দিয়ে একটি প্রেস কনফারেন্স করেছেন গাজীপুর জেলা প্রেস ক্লাবে। আমরা দায়িত্বহীনভাবে বলতে চাই, গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং গাগটিয়া ইউনিয়ন বিএনপি সহ কোনো ওয়ার্ডে তিনি কোনো সদস্য নন। উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা এবং বানোয়াট দলীয় পরিচয় ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করেছেন জনাব মিঠু। গাজীপুর জেলা বিএনপি, কাপাসিয়া উপজেলা বিএনপি এবং অন্তর্গত ইউনিয়নের সাথে জনাব মেজর অবসরপ্রাপ্ত শফিউল্লাহ মিঠু কোনো রকম দলীয় সম্পৃক্ততা নেই। উনি দলীয় সদস্য নন এবং তার যে কোনো অপকর্মের দায় তাকে নিজেকেই নিতে হবে। বিএনপি তার কোনো দায় নেবে না। এই প্রচারণামূলক উদ্দেশ্যপ্রণীত পরিচয় ব্যবহারকারীর বিরুদ্ধে সাধারণ জনগণকে এই মর্মে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হইল এবং মিডিয়া সংবাদকর্মীগণকে অবগত করানো হইল। এটা হলো আমাদের মূল বিষয়বস্তু।